আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে রান্নাঘরের সাধারণ বর্জ্য ব্যবহার করে একই পদ্ধতিতে অত্যন্ত শক্তিশালী কঠিন জৈব সার, সলিড কম্পোস্ট এবং তরল জৈব সার, লিকুইড ফার্টিলাইজার তৈরি করা যায়। গাছের দ্রুত বৃদ্ধি এবং প্রচুর ফুল ফল পাওয়ার জন্য এই দ্বৈত পদ্ধতির সার জাদুর মতো কাজ করে। এটি যেমন সাশ্রয়ী, তেমনি পরিবেশ বান্ধব। আজকের ভিডিওতে যা যা থাকছে: সঠিকভাবে পচন প্রক্রিয়া শুরু করার পদ্ধতি, কিভাবে পচনশীল অংশ থেকে পুষ্টিকর তরল সার সংগ্রহ করবেন, অবশিষ্ট অংশ দিয়ে উন্নত মানের কম্পোস্ট বা কঠিন সার তৈরির নিয়ম, সারের ব্যবহার বিধি এবং সতর্কতা। কেন এই সার ব্যবহার করবেন? মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে। 2. গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। 3. রাসায়নিক সারের ক্ষতিকর প্রভাব থেকে গাছকে রক্ষা করে। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনিও খুব সহজে বাড়িতেই বাগান বা টবের জন্য এই সার বানিয়ে নিতে পারবেন। খবরের কাগজ, সবজির খোসা, ডিমের খোসা, ফলের খোসা, পেঁয়াজ ও রসুনের খোসা, এক কথায় রান্নাঘরে বর্জ্য বা কিচেন ওয়েস্ট, এই সব কিছু আমরা একটি বড় পলি ব্যাগে জমিয়ে মুখ আটকে 7 থেকে 8 দিনের জন্য রোদ্রে যে কোনো জায়গায় বেঁধে রেখে দেব। 7 দিনে এটি অনেকটাই কম্পোস্ট হয়ে যাবে। এটি সরাসরি ড্রামে দিলে কম্পোস্ট হতে অনেক দেরি হতো, তাই এবার এটিকে আধ ঘন্টার মতো ছায়া জায়গায় রেখে খুলে নেব। খোলার পর একটি তলায় ছিদ্রযুক্ত ড্রামে ঢেলে দেব। এবার এর উপরে কিছু মাটি বা ছাই দিয়ে দেব। এবার এর উপরে পানি দিয়ে দেব। এবার ড্রামটির ঢাকনা বন্ধ করে দেব এবং তলায় একটি পাত্র রেখে দিব তরলটি জমা হওয়ার জন্য। এই প্রক্রিয়ায় ড্রামের তলায় তরল জৈব সার জমা হবে এবং উপরে কঠিন জৈব সার তৈরি হবে। এই তরল সারটি আমরা যে কোনো দিন ব্যবহার করতে পারি। এটি আমরা সরাসরি গাছে ব্যবহার করব না। 1 লিটার কম্পোস্ট তরলের সঙ্গে আরও কয়েক লিটার পানি মিশিয়ে নেব। এবার এটি গাছে ব্যবহারের উপযোগী হবে। ড্রামের ভেতর 20 দিন পর দেখুন আমার জৈব সার তৈরি। এবার একদিন রোদে শুকিয়ে নেব। এবার একদিন রোদে শুকিয়ে নেব। এটি শুকিয়ে গেছে। এবার আমি এটি চেলে নিয়েছি। এবার এই জৈব সারটি যে কোনো গাছের ব্যবহারযোগ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বাগান প্রেমী বন্ধুদের সাথে শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও এমন নতুন নতুন টিপস পেতে।